আকিমুস সালাত ওয়া তুল যাকাত, সালাতকে কায়েম করো, যাকাতকে প্রদান করো। এবার আমি তোমার কাছে প্রশ্ন করি মৌলবি, নামাজের যাকাতটা ভিন্ন আছে। তোমরা যে ধান চাউল টাকা পয়সা যাকাত দাও, এটা তোমার ধনের যাকাত। কোরআনে আছে আকিমুস সালাত ওয়া তুল যাকাত, সালাতের সাথে যাকাতের কথা। সালাতের বিছানায় তোমাকে যাকাত দিতে হবে। আমার জিজ্ঞাসা, সালাতের যাকাতটা কি? ওয়াকাউলিল্লাহি তাআলা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। وقال ابن عباس رضي الله عنهما حدثني أبو سفيان فذكر حديث النبي صلى الله عليه وسلم فقال يأمرنا بالصلاة والزكاة والصلة والعفاف। আল্লাহর বাণী, সালাত কায়েম করো ও যাকাত আদায় করো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস উল্লেখ করে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাত প্রতিষ্ঠা করা, যাকাত আদায় করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ও পবিত্রতা রক্ষা করার আদেশ দেন। পক্ষান্তরে এই বাউল নামের ফাউলটা দেখেন কি বলে। ফাউলদের কথা কি একটু শুনেন মনোযোগ দিয়া। ওদের কথা শুনলে গায়ের ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। ওরা না গেছে কোনোদিন মাদ্রাসার বারান্দায়, না করছে কোনোদিন লেখাপড়া। ওদের ঈমান আছে কি না, ওরা কি মুসলমান কি না, এটাই তো সন্দেহ হয় আমার। আপনারা একটু হিসাব মিলাই দেখেন এবং কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যদি কোনো মৌলবি কয় সালাতের যাকাত হচ্ছে ধান চাউল, ওর সরাইয়া তা ফেলাই দেবো আমি। এটা হচ্ছে আপনার ধনের যাকাত, আপনার মালের যাকাত, আপনার ওসরের যাকাত। কিন্তু আমার প্রশ্ন, আপনার নামাজের যাকাত কি? যার জন্য কোরআন শরীফে বলছে আকিমুস সালাত ওয়া তুল যাকাত, সালাতকে কায়েম করো,